পার্টি ডাকুক না, জিন্দাবাদ জিন্দাবাদ, মেরে ফেলো ফেলে। আর না দেখে এই না ভাই, আপনাদের খবর ভালো নয়। এটা ক্যানিং লাইন তো নাকি? হ্যাঁ, ভাঙড় বলছে, ক্যানিং বলছে ভাঙড়। এখান থেকে ক্যানিং কত দূর? যাই হোক, ভাঙড় বলছে কেন? এই ছিল ও খুব পাকা ছেলে। আমি বলছি এটা কোন জায়গায়? বলছে এটা ক্যানিং তো। বলছে ভাঙড়, ভাঙন মাছ খাবে। অসুবিধা লাগছে না আমার কথা? বাপ অসুবিধা লাগছে কারণ? কষ্ট হচ্ছে? আল্লাহর নবীর দরবারে কথা ফিরে আসি, চলে আসুন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে নয়, এমন সময় ফজরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে কথাবার্তা বলছে, আলাপ আলোচনা করতে করতে ওই সময় তো আম্মাজান এমন সময় আম্মাজানদের কাছে আমার রাসূল পাক আসছেন না। সঙ্গে সঙ্গে সাহাবারা এমন সময় তারা বসে বসে আল্লাহ রাসূলের সোনার জবানে কথা শুনছে। সূর্যটা যখন একটু মাথার থেকে উঠে গেছে, আল্লাহ রাসূল বললেন, এই সাহাবারা, তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকজন প্রত্যেকের বাড়ি যখন চলে গেছেন, প্রত্যেকটা বাড়ির মেয়েরা সালাম দিয়েছেন, ঘরের দরজাখানা খুলে বলছেন, হে আমার প্রাণের স্বামী, আপনার আসতে কেন এত লেট হলো কেন বলে দিন। আল্লাহ নবী সোনার জবানে কথাগুলো শুনছিলাম। সঙ্গে সঙ্গে মেয়েগুলো চিৎকার করে বলছে, না না না, আল্লাহ নবী সোনার জবানে কথা আমরা শুনতে চাইছি। সঙ্গে সঙ্গে মেয়েরা যখন এই কথা বলেছে, সাহাবারা জোহরের নামাজ আদায় করতে যায়। জোহরের নামাজ যখন পড়তে গিয়েছেন, আল্লাহ নবীকে আল্লাহ রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করুন, মাফ করবেন। আপনার সোনার জবানে কথাগুলো আমাদের বাড়ির মেয়েগুলো শুনতে চাইছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর সঙ্গে সঙ্গে বললেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়। আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা শোনা তোমাদের বাড়ির মেয়েগুলো দরকার নাই। তোমাদের বাড়ির মেয়েগুলোকে তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও। ওই সময় জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দেয়, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসে। একদিন আলোচনা করতে করতে মাগরিবের আজানের টাইম হয়ে যায়। একজন মহিলা মেয়ে ছিলেন, দাঁড়িয়ে আম্মাজান মা আয়েশাকে সালামটা দিয়ে বললেন, বলে আম্মাজান আপনি যে হুকুম দেন, আপনার ঘরে প্রদীপটা আমি একটু জ্বালিয়ে দিই, আলোটা জ্বালিয়ে দিই। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশার চোখ দিয়ে পানি বার হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশার চোখের পানি দেখতে পেয়ে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী নয়। ওই সময় মেয়েগুলো কান্না শুরু করে দেয়। ওই সময় সবাই প্রত্যেকে কাঁদছে। ওই সময় আম্মাজান মা আয়েশা চোখের পানি মুছে বলল, মা তুমি কেন তোমরা কেন কাঁদছো বলো? বলে আম্মাজান, আপনার ঘরে কি প্রদীপ জ্বালাবার মতো কিছুই নাই। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার নবী, আমার নবী, দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা হিনি মিসকিনাও ওয়া বিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রেখেছেন, গরিবী আলাদা রাখবেন। কাল কিয়ামতের দিন হাসরে মহামর্যাদা তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী দোয়া চেয়েছেন। এই মেয়েরা খবরদার, তোমরা চিন্তা করো না, টেনশন করো না। খবরদার, আজকে আমার ঘরে প্রদীপ নাই, আলো নাই। তোমার নবী, আমার নবী মাগরিবের নামাজের পরে কিছুক্ষণের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করবে। আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এবার খোদার কসমকে বলুন, আপনি যখন ঘরে ঢোকেন, বউ বেশি চিল্লায় না কম চিল্লায়? এই জোরে বলো। চাচা, ঘরে ঢুকলে বইয়েদের বৌমাদের চিল্লাচিল্লি শুনতে পাওয়া যায় না? বেশি হয় না? ঠিক, চাচা আমার ঠিক সঠিক কথা বলছে। একদম বলছে গলার আওয়াজ আরো বেড়ে যাবে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি ঘরে ঢুকছেন, আম্মাজান মা আয়েশা বলছেন, তার স্ত্রী বলছেন, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। একটা ছুঁচ পেরেক পড়ে থাকলে আমি আয়েশা সেটাও খুঁজে পেয়ে যাই। আরেকবার যদি বলা যাবে না? তৈরি হন। বলে হুজুর নৈবাকের মতো হওয়া যাবে? কি বলছো? ওরে খাবা, আজ থেকে সুন্নতটা ভালো করে চিন্তা করে বলুন আল্লাহকে, বলুন আল্লাহ এই পথে যেভাবে চলছি, এই পথে আল্লাহ চলার তৌফিক দান করো। আল্লাহ এই ফেরেশতা, আমার বান্দা যখন চেয়েছে, ও এক পা হেঁটেছে, আমি আল্লাহ পাক 10 পা হাঁটবার জন্য সওয়াব দান করে দিলাম। আরেকবার জোরে বলেন না?
আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার জীবন জিন্দেগীর কথা বলতে গিয়ে আম্মাজান মা খাদিজার সঙ্গে ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই খাদিজা তুমি কি চাও, তুমি আমাকে একটুখানি খুলে বলো। বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। বলে খাদিজা হায়াত মওত আমার আল্লাহর হাতে, আমি এটা বলতে পারবো না। ওই সময় আম্মাজান মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দিবেন, আপনার মাথার পাগড়ি মোবারকটা আমার কাফনের সঙ্গে যদি দিয়ে দেন, যদি আজকে আমাকে কবরে শোয়াবার পরে এমন সাথে কবরে শোয়াবার পরে এমন সব প্রশ্ন করা হবে, মানে রব্বকা তোমার রবকে, মা দিনকা তোমার দিন কি, মা হাযা রাসূল। আল্লাহ নবী আপনার শোনার চেহারা দেখে বলবে এটাকে চিনতে পারছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি উত্তরটা যদি দিতে পারি, আপনার মাথার পাগড়ি মোবারকটা থাকলে কবর আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে দেয়। মাথার পাগড়িটা যখন খুলে দিয়েছিল ওই সময় কাফনের সঙ্গে দিয়ে দেওয়া হয়। ওই সময় আম্মাজান মা খাদিজার জানাজার নামাজ স্বয়ং আল্লাহর নবী নিজে তিনি আদায় পড়ালেন। নামাজ হয়ে যাওয়ার পরে মিশকাত শরীফ আবু দাউদ নাসাঈর মধ্যে পেয়ে যাবেন, জানাজাটা হলো মাইয়িতের জন্য দোয়া। এমন সময় দোয়া যখন হয়ে গেছে ওই সময় লাশটা নিয়ে গিয়ে দাফন করা হয়ে যায়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমার ঘট করে বলবেন যে শামীম ভাইয়ের কথাটা যেন একটা যেন খটকা লাগলো, মিশকাত শরীফ বললেন, আমরা আবার তো করি এই কি বলে জানাজা হয়ে গেলে কাতার ভেঙে দিয়ে 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুরআন, 11 বার দুরূদ শরীফ পড়ি না বাপ? এই পড়ায় না আপনাদের দেশে? মাইয়িতকে রেখে দোয়া হয় না? আরে জোরে বলুন। হয় না, হয় না, সোজা কথা। সবার একমত? কই কতজনের একমত দেখি তো হাত তুলুন দেখি। দুটো হাত একসঙ্গে তোলেন, তোলেন। করছে এরকম বেঁকে থাকলে জানবার 2 নম্বর মাল। তোলেন ঝেড়ে না দেখবে হাত না বাপ। আমরা সব তো দোয়া চান তো নাকি? দোয়া চা হয় না? আপনি মনে হুজুর হাদিসে রয়েছে, হ্যাঁ মিশকাত, আবু দাউদ, নাসাঈ সব হাদিসগুলোর নাম বলে দিচ্ছি। যদি চ্যালেঞ্জ করতে আসেন পৃষ্ঠা নম্বর পর্যন্ত বলে দেবো ইনশাআল্লাহ। ওটা পাগলা মতো মজা নেই। মাইয়েতের দোয়া হলো, জানাজাটা হলো মাইয়েতের জন্য দোয়া, ইজমা এবং কিয়াস। আমাদের ফতোয়া একটা নিয়ে নয়, আমাদের ফতোয়া হলো 4টাকে নিয়ে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হাদিসে বলছে জানাজাটা মাইয়েতের জন্য দোয়া হয়ে গেল, কবরস্থানে দিয়ে দাও, কমপ্লিট করো, কবর দিয়ে দাও। দেওয়ার পরে তালকিন করো। আপনাদের সাথে কিছুই করে না। বলে হুজুর তালকিন জানি না, তালকিনের অর্থই কি জানি না। এই তো আপনাদের আজকেই আমি ইয়েতে নামাজ পড়ালাম, জানাজার নামাজ পড়াতে হলো ওই সোনারপুরে। ওরে আল্লাহ, কতক্ষণে ভরে দেবো ছুটে আমের আস্তে আস্তে যান, মহিলার লাশ যান আস্তে আস্তে যান, যেন মনে হচ্ছে যেন কতক্ষণেই ফেলতে পারে। তা যাই হোক,